নমস্কার, ঘরকন্যা ডায়েরির আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। দেখুন, আজকে আমি বাজার থেকে একটি কলার মোচা কিনে এনেছি। এই যে কলার মোচাটা ছাড়াচ্ছি। কলার মোচাটা ছাড়িয়ে নেব। কলার মোচা থেকে আমি বড়া তৈরি করব। এই যে এভাবে করে এই যে শক্ত অংশটা ফেলে দেব। এভাবে করে সমস্ত কলার মোচাটা আমি ছাড়িয়ে নেব। মোচাটা কিন্তু বেশ বড় আছে, অনেক ভালো মোচাটা। এই যে এভাবে করে মোচাটা আমি সুন্দর করে ছাড়িয়ে নেব। দেখুন, কলার মোচাটা আমি খুব সুন্দর করে বেছে নিয়েছি। এই যে এই সাদা একটা অংশ আর একটা এই যে শক্ত অংশ থাকে, এটা ফেলে দিয়েছি। আর এই যে মোচাগুলোকে নিয়েছি, সুন্দর করে বেছে নিয়েছি। আর এদিকে আরেকটু বাকি আছে, এইটুকু আর আজকে করবো না, এইটুক দিয়েই বড়া করব। দেখুন, এখানে কিছু রাজমা নিয়েছি। রাজমাটা বেটে আমি মোচার বড়াটা করব। মোচাগুলো কেটে কুচিয়ে নিয়েছি, এবার এটা বেটে নেব। দেখুন, মোচাটা কুচিয়ে নিয়েছিলাম, আর মোচাটা কুচানোর পরে এই যে রাজমাটা বেটে নিয়ে আসলাম। এখানে বেসনের পরিবর্তে আজকে আমি এটা ইউজ করলাম। আর এখানে নিয়েছি কালো জিরে, হলুদ, লবণ। এটা দিয়ে এখন আমি বেশ ভালো করে মাখিয়ে নেব। দেখুন, কড়াইয়ে তেল গরম দিয়ে দিয়েছি, আর এদিকে তেলটা গরম হয়ে গেছে। এবারে এই যে মেখে রাখা মোচার মিশ্রণটা আমি এবার দিয়ে দেব বড়ার শেপ করে। আজকে ডালও ভিজানো হয়নি, আর এটা ভিজানো ছিল রাজমাটা, তাই এটা দিয়ে আমি বড়াটা তৈরি করে নিচ্ছি। বেসন থাকলে বেসন দিয়েও করা যায়। এবারে আমি ঢাকা দিয়ে দেবো। এবার এটা হতে থাকুক। দেখুন, মোচার এই যে বড়াটা করেছি, বড়াটার এক পাশ কিন্তু হয়ে গিয়েছে। এবারে উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসছে। এবার ওই বাকি পাশটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। দেখে তো বোঝা যাচ্ছে বেশ মুচমুচে হবে বড়াটা। কত সুন্দর হয়েছে দেখুন। দেখুন, আমার মোচার বড়াটা কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিলেই হবে। এই যে দেখুন, দুই পাশ খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে তুলে নেব। তা কেমন লাগলো আজকে আমার এই মোচা দিয়ে তৈরি করা বড়াটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিবেন। সকলের জন্য রইল শুভকামনা। আজকে এই পর্যন্তই। নমস্কার।